কিন্তু আমি যদি বলি দেখতে এত আকর্ষণীয় ও দামি ডেজার্ট অল্প খরচে ও অল্প সময়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। সফট তিরামিসু ডেজার্ট তো অনেক খেয়েছেন, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ক্রিস্পি তিরামিসু রোলস এর রেসিপি। 2টি ডিমের কুসুম, 20 গ্রাম চিনি আর 20 গ্রাম কর্নফ্লাওয়ার, একটি ক্রিম তৈরি করে নিব, 200 ml ফুল ক্রিম লিকুইড দুধ আর হাফ চা চামচ কফি এসেন্স। চুলার ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এবার এই কাস্টার্ড ক্রিমটাকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটি প্লেটে 5টি ফিলো পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি, মাঝ বরাবর কেটে হাফ করে নিই। এবার প্রথমে ফয়েল পেপারটাকে পাইপে রোল করে মুড়িয়ে নিব। এবার কেটে রাখা অর্ধেক ফিলো পেস্ট্রি শিট ফয়েল পেপারের উপর মুড়িয়ে নিব। লাস্টের অংশটাকে সিল করার জন্য আমি ময়দা আর পানি গুলিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। এবার আলতো হাতে টেনে পাইপ থেকে ফয়েল পেপারটাকে বের করে নিই। এবার আমি ফিলো পেস্ট্রির রোলে অয়েল ব্রাশ করে দিব। আমি রোলগুলোকে এয়ার ফ্রায়ারের 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করে নিব। ক্রিমটাকে বিট করে আবারও আগের মতো স্মুথ এন্ড ক্রিমি করে নিব। এবার একটি বাটিতে দিয়ে দিলাম হাফ কাপ হুইপিং ক্রিম আর 1 টেবিল চামচ মধু বা হানি। খুব ভালোভাবে হুইপ করে নিব। এবার দুটি ক্রিম একসাথে বিট করে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিলাম। এবার একটি গ্লাসে দিয়ে দিলাম হাফ কাপ উষ্ণ গরম পানি আর 2 চা চামচ কফি। এবার এই কফি মিক্সচারে আগে থেকে তৈরি করে রাখা তিরামিসু রোলগুলোকে ডিপ করে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিমটাকে তিরামিসু রোলে ফিল করে দিব। এবার তিরামিসু রোলটাকে আমি কোকো পাউডারে কোট করে নিচ্ছি। যে হাত আর মুখ কন্ট্রোলই করতে পারবেন না, খেতেই থাকবেন, এতটাই বেশি মজাদার।